চৈতন্য মহাপ্রভু তিনি এই কথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে, আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না, এরকম কথা চৈতন্য মহাপ্রভু বলেননি। মহাপ্রভু বলেছেন যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেনে নয়, যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা বিপ্র ব্রাহ্মণই হোক আর শূদ্রই হোক আর সন্ন্যাসীই হোক আর গৃহী হোক, তাতে কিছু যায় আসে না। যেই কৃষ্ণতত্ত্ববেত্তা, যে ব্যক্তি কৃষ্ণতত্ত্ব জানে, কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণকে কি করে দেখতে হয়, কৃষ্ণকে কি করে জানতে হয়, এইসব কথা যিনি জানেন তিনিই গুরু। তো সেই গুরু হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি গৃহস্থ ছিলেন, শুধু গৃহস্থ নন, বড় গভর্নমেন্ট অফিসার ম্যাজিস্ট্রেট ছিলেন। তাকে দিনের বেলা কোর্টে যেয়ে বিচার করতে হতো, এবং গৃহস্থ ছিলেন। আরও সব ছেলেপুলে মানুষ করা, ছেলেদেরকে এডুকেশন দেওয়া, মেয়েদের বিয়ে দেওয়া, তাদের জন্য টাকা রোজগার করা, এসব তো থাকবেই গৃহস্থের। এই সব থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু। তিনি এমনভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ রেখেছিলেন। তিনি অফিস থেকে কোর্ট থেকে আসতেন, এসে মুখ হাত পা ধুয়ে যৎকিঞ্চিৎ যা খাবার খেয়ে নিতেন, নিয়ে 8টার সময় তিনি শুতে যেতেন, আর 4 ঘন্টা পরে রাত্রি 12টার সময় উঠে পড়তেন, উঠে বই লিখতেন। এইভাবে তিনি জীবন যাপন করতেন। যা আমাদের গৃহস্থের কাজ অনেক আছে, কিন্তু তিনি এমনভাবে সেগুলি সব বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণ ভজনে কোনো বাধা হতো না। তো আমাদেরও সেই রকম করতে হবে যদি আমরা হরিভজন করতে চাই। তো আমাদের গৃহস্থালীর কাজকর্ম অনেক কিছু আছে, সেগুলো আমরা বাদ দিতেও পারবো না, কারণ এটাও অন্যায়। যে ছেলেপুলে হয়েছে তাদের কিছু দেখব না, তাদের কিছু করব না। অবশ্য যদি অসম্ভব হয় সে আলাদা কথা, তা না হলে এইসব কাজ করা উচিত। সকল গৃহস্থের তার দেখা উচিত। মা বাপ যদি ভালো না হয় তাহলে ছেলে কি করে ভালো হবে? যে ভক্তিবিনোদ ঠাকুর এই রকম গৃহস্থ ছিলেন বলেই তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছেন। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব, তিনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র। তিনি এই আপনারা এখানে যারা থাকেন এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়। নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা, পূর্বেতে আরও বড় জায়গা ছিল, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সবু ব্রাহ্মণ পণ্ডিত বাস করন্তু। 500 বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শিখবার একটা বড় জায়গা নবদ্বীপ। এখনও নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। বাংলাদেশে নবদ্বীপ, উত্তরপ্রদেশে বারাণসী, এইরকম দ্বারভাঙা, এরকম সব জায়গা সব ছিল, যেখানে যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি সব হয়েছে, পূর্বকালেতে এই সব কতগুলি জায়গা লেখাপড়া শিখবার ছিল। তো এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, আপনারা সকলে জানেন। তার পিতা সিলেট থেকে এসেছিলেন, গঙ্গার ধারেতে বাস করতেন। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, তার কন্যা শচীদেবী, তার সঙ্গে বিবাহ হয়েছিল, এ সমস্তে আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়। লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোপ হয়ে গেছে, কিন্তু তিনি মনে করতেন লোপ কি করে হবে, নিশ্চয়ই এই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানেতে যোগপীঠ আছে, এখানে তুলসীবন ছিল, তিনি ওখানেতে ভজন করতেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো মহাজন যেন গতঃ স্বপন্থা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার অনেক বয়স হয়েছিল, তিনি কেবল হরিনাম করতেন। তিনি বৃন্দাবনে ছিলেন, তারপর এখানে এসে বাস করতেন। তো তার কথানুসার ভক্তিবিনোদ ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন। তারপরেতে একটা ধাম প্রচারিণী সভা তৈরি করেছিলেন, যে সকলে এই বিষয়তে একটুখানি ইন্টারেস্ট নেন, নিয়ে ভালো করে হয়। আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপ্রভুর কথা তো কোনো তো দোলকতা না, যে এক একটার লোকের যেমন দল আছে, আজকাল অনেক সব দল হয়েছে, অমুকের দল অমুকের দল অমুকের দল, আর সেই সবগুলো ধোঁকাবাজিগুলো ধর্ম নামে চলছে। সেই জন্যে ভাগবত বলেছেন, এবং তার ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব জিনিস চলছে, যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে না। যেমন সোনা,
সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, এ আবার হয় নাকি? সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি? না, এটা হচ্ছে ভ্রম, এগুলো হচ্ছে চিটিং। যেমন আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাঁঠার দোকান, পাঁঠা খাবে, মাংস খাবে, সে আবার হিন্দু আর মুসলমান নাকি? কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু, পাঁঠা খান। এই সব চলছে, তো এইগুলি সব ছেড়ে দিতে হবে। বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি, দ্যাট ইজ ধর্ম। কৃষ্ণ ভগবদ্ গীতায়তে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপন করবার জন্য যুগে যুগে আসি। সেটা কি? সে ধর্মটা, সেটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম না, সেটা হচ্ছে আসল ধর্ম। সেটা কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, এটা হচ্ছে ধর্ম। যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সেই হচ্ছে ধার্মিক, আর সব অধার্মিক, সব বোকা বদমাস। এইটা বুঝে নেবেন। আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট। যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে, পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা, তেমনি আমাদের কাছে একটা কোষ্টি পাথর আছে। সেই কোষ্টি পাথরে আমরা দেখে নিই যে কে কত ধার্মিক। সেটা কি? সেটা মানে আমাদের কোনো একটা আবিষ্কৃত বস্তু নয়, সেটা শাস্ত্রতে বলছে। কৃষ্ণ যেমন বলছেন, ন মাং দুষ্কৃতিন মূঢ়াহা প্রপদ্যন্তে নরাধমাহা মায়াফৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। এই কোষ্টি পাথর যাই দেখব যে কৃষ্ণেতে প্রবৃত্তি নাই, কৃষ্ণকে বোঝে না, কৃষ্ণকে জানে না, অথচ ধার্মিক, আমরা সেটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব কি? এটা মহাপাপী, দুষ্কৃতিন। দুষ্কৃতিন মানে মহাপাপী, কেবল পাপ কার্য করে সেই ক্লাস লোক যারা কেবল পাপ কাজ করছে, যারা বোকা, মূঢ়া, ন মাং দুষ্কৃতিন মূঢ়াহা নরাধম। মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হ্যায় নরাধম আর মায়া পৃতজ্ঞানা। এই লোকটা এত বিদ্বান, ইউনিভার্সিটিতে এত সব পাস করেছে, আর আপনারা একে বলছেন যে মহাপাপী, বোকা, নরাধম। হ্যাঁ, আমরা বলছি না, বলছে কৃষ্ণ।